গেলাম গেলাম গেলাম। এই হনুমান, কলা খাবে? খাবো কিনা সেটাই আমি ভাবি। আছে অনেকেরই কিছু ধারণা, সুগার হলে নাকি কলা খেতে পারো না, সুগার যায় বেড়ে, কন্ট্রোলে আর থাকে না। পাড়া প্রতিবেশী আত্মীয় পরিজন দিল কলা ছাড়ানোর বাহানা। শোনা কথা এগুলো কেউ কোনোদিনই বোঝেনি। সত্যিটা যাচাই করে চলো উপকারগুলো বেছে নি। এমনিতে তো যাই খাবে তাতেই সুগার বাড়বে, এরকম করে তবে আর কি কি ছাড়বে? পেশিতে ধরছে টান, দুর্বল তোমার লাগছে, কারণ তোমার পটাশিয়ামের অভাব হচ্ছে। পাকা কলায় পটাশিয়াম থাকে ভরপুর, হার্ট হেলথ ভালো করে, হাই প্রেসার করে দূর। কনস্টিপেশন হচ্ছে না কিছুতে। পাকা কলায় ফাইবার থাকে, স্টুল ক্লিয়ার হবে যাতে। এনার্জি দেয় ইনস্ট্যান্ট, টেস্টোস্টেরন বুস্ট করে, মেটাবলিজম করে ঠিক লাগে এত উপকারে। ডায়াবেটিস হলে একটা কলা খাওয়াই যায়, কারণ ঝট করে সুগার বাড়ে না, রক্তে মিশতে এটা সময় নেয়। কোনো কিছুই ভালো না বেশি বেশি, অতিরিক্ত খেলে হবে সেইটা সর্বনাশী। নিশ্চিন্তে থেকে কলা তুমি খেও, গাছ পাকা কলা খেলেও বলতে পারবে না কিছু কেউ। এই চিন্তা দূর করো, পাঠিয়ে দাও ঘরে ঘরে। গাছের কলা খেতে বলেছি, বলে দিলাম কিন্তু বারে বারে।